আসসালামু আলাইকুম। অবশেষে আফগানিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের জয়, এবং জয়টা খুব ক্রুশিয়াল মোমেন্টে, যেখানে আসলে বাংলাদেশের ক্রিকেট নিয়ে অনেক প্রশ্ন করা হচ্ছিল আন্তর্জাতিক মহলে। তো সেই জায়গা থেকে জয়টা খুবই গুরুত্বপূর্ণ ছিল, এবং আমি বলবো এটা মান সম্মানের লড়াই ছিল বাংলাদেশ ক্রিকেটের। কালকের ম্যাচ নিয়ে যদি কথা বলতে হয়, তাহলে বাংলাদেশ বেশ কিছু বড় বড় ডিসিশন নিয়েছে। তার মধ্যে প্রথম সেটা হচ্ছে টিম সিলেকশন। এখানে 4টা যে চেঞ্জেস করা হয়েছে, সেই 4টা চেঞ্জেসই বাংলাদেশের জন্য বেশ ক্রুশিয়াল মোমেন্টে পারফর্ম করেছে, এবং তাদের পারফরমেন্সই বাংলাদেশ দলকে কিন্তু তাদের জয়ের বন্দরে পৌঁছাতে অনেক বেশি ভূমিকা রেখেছে। আমরা যদি শুরু করি সাইফ হাসানকে দিয়ে, ওপেনিংয়ে আমি এটা খুব ভালো একটা শুরু হয়েছে, কারণ ওপেনিং যখন ভালো হবে, আপনি যখন পাওয়ার প্লে ভালো ইউজ করা হবে, তখন আসলে একটা বড় স্কোর করার সম্ভাবনা থাকে। তো সেটাই আমরা গতকালকে দেখেছি। বাংলাদেশ প্রায় 60, আমি যদি এক্স্যাক্টলি বলি 59 ফর নো লস, এটা ছিল পাওয়ার প্লেতে, যেখানে সাইফ হাসানও যে এগ্রেসিভ ইন্টেন্ট দেখিয়েছে, যেটা আমার কাছে মনে হয় তানজিদ তামিমের কাছ থেকে অনেকটা প্রেশার রিলিজ করার মতন একটা রোল ছিল তার। তো এটা ভালো স্টার্ট ছিল। দ্বিতীয় যে চেঞ্জ, যেখানে হচ্ছে তাসকিনকে ব্যাক করানো, আমার কাছে মনে হয় এটা খুবই ক্রুশিয়াল। এবং লাস্ট ম্যাচেও শরীফুলকে নেওয়ার যেটা কারণ ছিল, যে শ্রীলঙ্কাতে আমরা দেখেছিলাম যে তাসকিন খুব বেশি ইফেক্টিভ ছিল না, এবং শরীফুল এসে খুব ভালো কামব্যাক করেছিল। আমার মনে হয় তারই ধারাবাহিকতায় ওই রেজাল্টটা ছিল, যে শরীফুলকে খেলানো শ্রীলঙ্কার বিরুদ্ধে। কিন্তু তাসকিনের যে মেজর বিষয়, যে তার অভিজ্ঞতা, তার এক্সপিরিয়েন্স এবং প্রেশার ম্যাচে ডেলিভার করা, সেটা কিন্তু গতকালকে সে দেখিয়েছে এবং করেছে। নাম্বার 3, আমরা সোহানের কথা শুনছিলাম, তো সোহান কালকে ব্যাক করেছে, এবং ব্যাক করে তার ছোট্ট রোলে যেই কাজটা করেছে, সেটাই বাংলাদেশের জন্য কিন্তু লাস্টে এসে জেতার জন্য একটা বড় কারণ হিসাবে দাঁড়িয়েছে। যদি আমরা বলি করিম জান্নাতের যে রান আউট, এটা একটা ওয়ান অফ দ্য টার্নিং পয়েন্ট ছিল আমার কাছে মনে হয়, কারণ সে একজন প্রপার ব্যাটসম্যান, সঙ্গে রশিদ খান, এবং রশিদ খান যেভাবে করে খেলে আমরা সবাই জানি। তো তারা দুইজন মিলে কিন্তু এই রানটা তোলা তাদের জন্য খুব বেশি, মানে অনেক বেশি যে বেগ পেতে হতো তা না। আমার কাছে মনে হয় একটা শেষ করার সুযোগ ছিল তখন আফগানিস্তানে, কিন্তু সেই জায়গা থেকে সোহান যে সুন্দর ফিল্ডিংটা করলো এবং রান আউট যে হলো, আমার কাছে মনে হয় এটা একটা বেস্ট মোমেন্ট ছিল ম্যাচের, টার্নিং মোমেন্ট হিসাবে। এবং লাস্টে ব্যাটিং করতে নেবে সোহান যে ইনিংসটা খেলেছে 6 বলে 12 রানের, এটাও খুব ইফেক্টিভ ছিল, যেখানে জাকির আলী অনেক এটা মানে খুবই স্ট্রাগল করছে। আমরা এই সিরিজে দেখলাম, আমি গতদিনও বলছিলাম, এক্সপোজড হয়ে যাওয়া, যে অফ সাইডে পা বের করে ক্রস খেলার যে টেন্ডেন্সি মিড উইকেট দিয়ে অথবা মিড অনের উপর দিয়ে, এটা ভালো ভালো টিমরা খুব ভালো মতনই অবজার্ভ করছে, এবং সেই জায়গা থেকে কিন্তু ক্যাপিটালাইজ করে অনেকে কিন্তু বেঁধে ফেলছে। আমার কাছে মনে হয় এটা নিয়ে খুব তাড়াতাড়ি অনেক যদি না কাজ করতে পারে, বা এটাকে যদি ইমপ্রুভ না করতে পারে, তাহলে আমাদের দেশের জন্য এবং অনেকের জন্য এটা ভালো হবে না। এবং লাস্ট যে মানুষটার কথা না বললেই না, সেটা হচ্ছে নাসুম। আমি আশা করেছিলাম গত ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধেই হয়তো বা নাসুমকে খেলানো হবে, বাট আনফর্চুনেটলি খেলানো হয়নি। এবং এই ম্যাচে ফেরায় সে দেখিয়েছে যে কেন সে আসলে এই দলের যোগ্য, এবং কেন তার এই দলে হচ্ছে সে কেন প্লেস ডিজার্ভ করে। এবং ম্যাচ উইনিং যে পারফরমেন্স সে দিয়েছে, যেখানে বাংলাদেশকে আসলে জয়ের বন্দরে পৌঁছাই দিয়েছে, এবং সে 16টা বল ডট করেছে। 24টা বলের মধ্যে 16টা বল ডট করা টি20তে, এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আমি বলবো। তো ওভারঅল বাংলাদেশের জন্য একটা ভালো খেলা ছিল। 3 ডিপার্টমেন্টেই বলবো না, বিশেষ করে বোলিংয়ের কথা বলবো। যদিও হচ্ছে এক্সট্রা যে 4 ওভারটা করতে হয়েছে ডন বলারকে দিয়ে, সেখানে আমাদের প্রায় 55 রান আমাদেরকে খরচ করতে হয়েছে। তো তারপরেও বোলিং পারফরমেন্স ছিল অসাধারণ। 154 রান ডিপেন্ড করা, এটা চারটাখানি কথা না আফগানিস্তানের বিরুদ্ধে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় খুব এক্সেলেন্ট বোলিং পারফরমেন্স ছিল। আর ব্যাটিংয়ের 10 ওভার ছিল খুব ভালো, বাট লাস্ট 10 ওভার্স ইট ওয়াজ নট এক্সপেক্টেড। মানে বাংলাদেশ যে শুরুটা পেলো, সেই জায়গা থেকে যে কোনো দল কিন্তু 200 রান অনায়াসে হয়তো বা করে নিত, অথবা করার ক্ষমতা রাখে ভালো ভালো দলগুলো। সেই জায়গা থেকে বাংলাদেশ খুব বেশি ভালো পারফরমেন্স করতে পারেনি। বাট ওভারঅল এখন বাংলাদেশের কাছে আবার একটা অপরচুনিটি থাকলো, যে যদি শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারিয়ে দেয়, তাহলে বাংলাদেশ গো থ্রু টু সুপার 4। তো এটারই এখন এই আশা নিয়ে আমরা আছি। আশা করছি ইনশাল্লাহ যে শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারাবে এবং বাংলাদেশ সুপার 4-এ যাবে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।